মোদিজি, আমি আপনার জন্য কাঁঠালের বার্গার করেছি। আপনি খেয়ে বলুন তো আপনার কেমন লাগতেছে। তোমার হাতের কাঁঠালের বার্গারই আমার কাছে অমৃত লাগতেছে। তাই নাকি মোদিজি? তাহলে মজা করে খান। এরপর আমি আপনার জন্য কাঁঠালের কাবাব বানিয়ে দেব। টয়লেটের ভেতরে কে রে? কোন বেয়াদব? তাড়াতাড়ি বের হ। হাসিনা জি, আমি ভেতরে। ও মোদিজি, প্লিজ তাড়াতাড়ি বের হন, আমার খুব বেগ পেয়েছে। হোয়াট থু, কি গন্ধ! মোদিজি, আপনি কি খেয়েছেন? এত গন্ধ কেন? আমি তো তোমার হাতের বানানো কাঁঠালের বার্গার খেয়েছি। মোদিজি, আমি না আপনার গার্লফ্রেন্ড, প্লিজ তাড়াতাড়ি বের হন। গার্লফ্রেন্ডের নাম? দর্শক, আপনারা তো জানেনই আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান শিল্পী হিসেবে রয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং দ্বিতীয় শিল্পী শেখ মুজিজি। আমি জানি আপনারা তাদের গান শোনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু আর দেরি না, এক্ষুনি আমাদের মঞ্চে গান গাওয়ার জন্য চলে আসবে শেখ হাসিনা। হাসিনা আপা, দর্শকরা আপনার গান শোনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আপনি প্লিজ একটি গান গেয়ে দর্শকদের শোনান। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 আরে কুক ধেট, কুক কুক। রাখেন আপনার কুক 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 কুক। এই পুরনো গান শোনার জন্য কি দর্শকরা এখানে এসেছে? মোদিজি, আপনি কোথায় গেলেন? আপনি একটি ইউনিক গান গাইয়ে সবাইকে শোনান তো। হ্যাঁ হ্যাঁ, এখনই গাইছি। হাসিনা রে হাসিনা, তোরে সারা বাসিনা, তুই আমার ময়না পাখি, দিস না রে আমায় ফাঁকি, তোরে আমি করব বিয়া, ভাত খেলাবো মরিচ দিয়া। বাহ বাহ, খুব সুন্দর গান, খুব সুন্দর। কে রে সকাল সকাল ডাকতেছে? ও হাসিনা ডার্লিং, কি হয়েছে ডার্লিং? মুদি হয়নি তো কিছুই, আমি ভাবছি কাল বাংলাদেশে যাব। বাংলাদেশে যাবে মানে? তুমি ছাড়া আমি কিভাবে থাকবো? আর তাছাড়া তুমি বাংলাদেশের মানুষকে যে পরিমাণে জ্বালাইছো, তুমি বাংলাদেশে গেলে তারা তোমাকে ডিম পাসার মধ্যে বইরা দিবে। আরে না, আমি তো শুধু তাদের উন্নয়ন করতে চেয়েছিলাম। আমার মনে হয় বাংলাদেশের মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, আমি বাংলাদেশে গেলে তারা বরণ করে নিবে আমাকে। আচ্ছা মুদি সোনা, থাকো, আমি যাই। আচ্ছা সোনা, যাও, আমার কথা মনে হলে ভিডিও কল দিও। হ্যাঁ আচ্ছা বাই। ভাই, শুনতেছি আজ নাকি শেখ হাসিনা দেশে আসবো, এটা কি সত্যি? আরে হ্যাঁ সত্যি, তুই একটা কাজ করিস, একটা সুন্দর দেখে লাঠি বানায় আমার বাড়িতে রেখে আসিস তো। লাঠি? লাঠি কি করবেন? তোকে বললাম তুই রেখে আসিস, সময় এলেই বুঝতে পারবি লাঠি কি করবো। যাক, অবশেষে বাংলাদেশে এসেই পড়লাম।